যদি সংকীর্ণতা থেকে আপনার মনে, তা আপনি জবাব দিবেন, আমাকে জবাব দেওয়া লাগবে না। আর দ্বিতীয়, আমি সফল হব কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এই দুটো আমার সাহস। আমি 10 পয়সার ক্ষতি করি না, জেনে শুনে সব জ্ঞানে ক্ষতি করি না। আমি বলি যে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না। যদি আমার ভুল ত্রুটি কোথাও ঘটে যায়, তাহলে আমার শ্রম দিয়ে পার করে দাও, আমি বেতন নিই না। তবে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না। প্রায় 100 বিঘা জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা গড়ে উঠছে, এই কি যেমন তেমন কথা? 20 বিঘার উপরে আপনার দিনাজপুরে প্রতিষ্ঠান ঘটছে। চট্টগ্রাম শহরে মসজিদের জন্য 16 না 18 কাঠা জমি, যেটা সারা চট্টগ্রামে আহলে হাদিসের সঠিক আকীদার এত বড় জমি ব্যবস্থা হয়নি। এগুলা আমি করছি। আমি তো কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন, এ নড়ছে, এ পড়লো না। আমার আছে কোনো ব্যবসা বাণিজ্য, না আছে আমার কোনো দল সংগঠন, না আছে আমার কোনো বংশীয় ক্ষমতা, না আছে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা, না আছে না আমার বাপ জমিদার, কিছুই না। একেবারে শূন্যের উপরে বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। শিক্ষা মানে আয়তনে, শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ পড়াশোনার ব্যাপারে প্রতিষ্ঠান জামিয়া সালাফ, সর্বোচ্চ ভালো মানের। আমি চেষ্টা করি মানুষ হিসাবে, এবং আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এক পায়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মূল্যে। যা কিছু হচ্ছে আপনার পয়সা দিয়ে হচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি তো কোনোদিন দিইনি, কেউ দেয়, আপনারই দিনই ভাই কেউ আছে না, হচ্ছে কিভাবে? জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোন শিক্ষক যদি রসিদ বহি নিয়ে বাইরে যায়, তাহলে জরিমানা হবে। রসিদ বই বুঝে না, যে রিস্টে ওখানে বাইরে কেউ জানে না। ছাত্র জানে না কিভাবে চলে, শিক্ষক জানে না কিভাবে চলে, নেবরাসের সদস্যরা জানে না কিভাবে চলে, আমিও ভালোভাবে বুঝতে পারি না কিভাবে চলে। তবে আমি কিছু কিছু বুঝতে পারি, কেননা আমি তো সবসময় মাঠে আছি, কেউ তো মাঠে নেই, আমি মাঠে আছি। আমি জনগণকে বলি, যেখানে যাই সেখানেই বলি, ছোট বড় সব জায়গায় বলি। আপনাকে খারাপ লাগলেও বলি, আপনাকে ভালো লাগলেও বলি, এটা আমার কাজ, এটা আমি বাছাই করেছি। আর আপনাকে বলি, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, বুখারী মুসলিম। ছেলে মেয়ে সবকে দেওয়া শিখাবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, 5000 টাকা হোক, একটা কয়েন, 1 টাকা হোক, ফকিরকে দেওয়ার সময় তো বলবেন ছেলের হাত দিয়ে, আব্বু টাকাটা ফকিরকে দাও। ছেলে মেয়ে নিজে দেওয়া শিখবেন। কয়েন বুঝেন আপনারা? কয়েন বুঝেন না? 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দেওয়া বুঝবেন। মানুষের জন্য দোয়া করেন, ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। রাতে উঠতে হবে, তাহলে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতা, বাপ মায়ের দোয়া কবুল হবে। 2 মাজলুম, এই জন্য কারো প্রতি জুলুম করবেন না। যতই ক্ষমতা হোক, যতই দাপট থাক না কেন, টিকতে পারবেন না। একদিন না একদিন পরাজয় হবেই। 17 বছর পরেও পরাজয়। সময় 45 মিনিট। ক্ষমতা দেখাবেন না জীবনে, দাপট দেখাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। মানুষ করতে পারে, এক আয়না ঘরে একজনের জন্য ছিল, আর একবার আসবে না তা নয়। তো জুলুম করলে ফল ভোগ করতেই হবে। ফেরাউন ডুবে গেছে, সময় 2-3 মিনিট। আদ সামুদ হারিয়ে গেছে, সময় 30 সেকেন্ড। আর আপনাদেরটা 45 মিনিট।
জুলুম করবেন না জীবনে। মাজলুমের দোয়া কবুল। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ কানা ফাজেরান, মাজলুম যদি বদ হয় তবু তার দোয়া কবুল। এবার নিচে নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ কানা কাফেরান, মাজলুম যদি হিন্দু হয় তবু দোয়া কবুল। হিন্দুর জমি দখল করে নিয়েছেন, তখন হিন্দু বলছে আল্লাহ আর বিচার করো, এটা কবুল হয়ে যাবে। সময়ের ব্যবধান হতে পারে। স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, হালাল রুজি উপার্জন করেন, বাপের জমি জায়গা আছে চাষ করেন, ছোট ছোট ব্যবসা করেন, চাকরি করেন, ছোট ছোট হালাল উপার্জনের পথে থাকেন, জরুরি। আর মুসাফিরের দোয়া কবুল হয়, সফরে থাকলে দোয়া হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3 ধরনের দোয়া করো না। এক, নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ঝামেলা যতই হোক আত্মহত্যায় যেতে হবে না। ঝামেলা মানুষের উপরে আছে। গরু ছাগল বুঝে ঝামেলা, ফেরেশতা বুঝে ঝামেলা আস্তে আস্তে নেই। সমস্যা যতই আসুক নিজের জন্য ক্ষতি চাইবেন না। 2, ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে মেরেছে, বকেছে, গালি দিয়েছে, উত্তর দিবেন না। তাড়াহুড়ো করে অজু করে ঘরে আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি তো এই ছেলে চাইনি। না তো ছেলে না আমাকে মারবে মানে, গালি দিবি মানে, আমি তো এটা চাইনি। ছেলে ফিরিয়ে দাও, এক্ষুনি দিতে হবে। সকাল হতে রাজি নই, ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাইনি। সকাল হতে ছেলে যেন আপনার হাত পা ধরে ক্ষমা নেয়, আব্বা ভুলে আপনি ওখানে বলেন। আর অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সা ঝামেলা, এই মামলা মোকদ্দমা, জমি জায়গা, মন খারাপ করবেন না। ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা আছে বলেই তো ফকিরকে 2 টাকা দিতে পারেন। এতিম পালন করেন, 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফিয়ায়। আপনার টাকাতে ধরা বেঁচে আছে, ওদের তো টাকা নাই। তা আপনি ব্যবসা বাণিজ্য টাকা ইনকাম না করলে কিভাবে ওদের রুজি হবে কিভাবে? এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ মানুষের রুজি রেখে দিয়েছেন, অবাক। কেন আপনাদেরকে বলি যে ব্যবসা করবেন, ব্যবসা করলে নবীদের সাথে থাকা যাবে কেন? এত কেন? দিন মজুরি করে খাবেন, তখন আল্লাহ রাসূল বলছেন দিন মজুরকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ঘামসো করার আগে টাকা দিয়ে দাও। তার মানে ও তো সন্দেহ হতে হতে শেষ, ও তো 500 টাকা পেয়েছে, 700 টাকা খরচ। আর চাকরি তো এই সাবধান, যেটা বেতন আছে তার 19-20 করো না, কোনো কৌশলে টাকা ইনকাম করো না, সেটা আত্মসাৎ। তাহলে দিন মজুরকে এইভাবে বললেন, চাকরিজীবীকে ওইভাবে বললেন। আর ব্যবসা তখন বললেন ব্যবসার সব যন্ত্র, জমি চাষের এইসব যন্ত্রপাতি ভালো লাগে না, এতে মানুষের অন্তর শক্ত হয়, মানে খুব একটা পছন্দ করলেন না। আর ব্যবসা তখন বলছেন ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করেন সত্যভাবে, ব্যাংকের টাকা উঠে ব্যবসা করেন না, একদিন পালিয়ে যেতে হবে আপনাকে, বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে। ব্যবসা চকলেট দিয়ে শুরু করেন, সমস্যা নেই। কলা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। আপনাকে চকলেট দিয়ে আমি করতে বলিনি, আপনার নিজের অর্থের গতি অনুযায়ী করবেন, ভালো হবে। বলছিলাম অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হয় 3 কারণে হবে না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। জেনা করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করার সময় তো বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এগুলো দোয়া কবুল হবে না। কাতিয়াতে রাহিমিন, টাকা দিতে চেয়েছিল শ্বশুর দেয়নি, তো হচ্ছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়। বা যে টাকা দিতে চেয়েছিল তার সাথে সম্পর্ক না, তোর এখানে আসবো না, আল্লাহ যেন এখানে না নিয়ে আসে। এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে আল্লাহ কবুল করেন না। আর তাড়াহুড়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। তো সাহাবীন বলছেন তাড়াহুড়া কি জিনিস? সাহাবীগণ আগের গুলো ভালোই বুঝেছিলেন,
সম্পর্ক ছিন্ন করাও বুঝেছেন, আর পাপের জন্য দোয়া করা এটাও বুঝেছেন, কিন্তু তাড়াহুড়া বুঝেননি। তখন আল্লাহ রসুল বলছেন, তাড়াহুড়া বুঝলে না, দোয়া করে আর বলে দোয়া করলাম, কত দোয়া করলাম, কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, ভেতর দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এর দোয়া কবুল হবে না। আমি সাধারণ মানুষ, 40 বছর 50 বছর পর্যন্ত দোয়া করেন, মরা পর্যন্ত একটাই কথা বলেন যেটা আপনার কথার মধ্যে আছে, ওগুলো হলো কি না হলো আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন যে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, যে জন্য